ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম, ডেইলি ব্লগই। তো মোটামুটি ঘুম থেকে উঠেছি, আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, ঘুমটা ভেঙে গেছে। তো তখন 5:30 বাজে। তো ওয়াশরুম গেছিলাম, তখন আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে একটু ঠাকুরের কাছে, এখন তো ঠাকুরের কাছে যেতে পারবো না, তো মায়ের সামনে গিয়ে একটু বসেছিলাম, অনেকক্ষণ বসে তারপরে এসে আবার একটু শুয়ে পড়লাম। তারপরে কর্তামশাই উঠলো, উঠে চা করলো। প্রথমেই আমি লিকার চাটা খাই, লিকার চা করলো, খেলাম। চা খেয়ে আবার একটু গুছগাছ করলাম, বা বিছানা টিছানা সব পরিষ্কার করলাম। বিছানা তো এখন কিচ্ছু করতে পারছি না, যে খুব করে আমি সুন্দর করে সাজাবো। আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু ও কফি করতে গেছে, আমি এবার একটু কফি খাবো। কালকে রাত্রে বললাম না, স্পন্ডেলাইটিসের ব্যথাটা এত বেড়েছে, সারা রাত ঘাড়ে ব্যথা। একটু গরম সেক দিয়েছিলাম, তো বেশিক্ষণ ফোনটা ধরে রাখতে পারছি না। এবার কফিটা খেয়ে তারপরে রান্না করব। আজকে হবে ভেন্ডি ভাজা আর রুটি। শুক্রবার দিন তো আমি মা সন্তোষীর উপোস করি, তো এখন তো আর উপোস হবে না। তো যেহেতু ভাত খাই না, আমরা সবাই মোটামুটি রুটিটাই খাই, তো রুটি খাবো। তো ভেবেছিলাম তরকারি করব আর ভেন্ডি ভাজবো। ছেলে মেয়ে বলেছে তরকারি করতে লাগবে না আমাদের, না রুটি হলে যে কোনো একটা পদ হলেই হয়ে যায়। আর যেহেতু আচারও খেতে পারবো না, টক তো পারবোই না। শুক্রবার দিনটা কি হয়, বাইরের কোনো খাবারই খেতে পারি না। বৃহস্পতিবার দিনটা যাও খেতে পারি, যেমন বাইরে টকের কোনো জিনিস টিনিস খেতে পারি, নিরামিষ। শুক্রবার দিন সেটাও পারি না, মিষ্টিও খেতে পারি না। তো যাই হোক, তো চলুন আজকে সারাদিনের ব্লগটা দেখাবো। এখন একটু কফি খাবো। ভেন্ডি ভাজা প্রায় হয়ে গেছে, আর আমার আটাও মাখা হয়ে গেছে। ভেন্ডি ভাজা প্রায় হয়ে এসছে, আর আটা মাখাও আমার হয়ে গেছে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সবার আগে স্নান করি। স্নান করে আমি রান্নাঘরে সারা বাড়িতে ধূপধুনা দেখাই। তো আপনারা সবাই জানেন যে আমার রান্নাঘরে অন্নপূর্ণা মা আছে। এই যে আমার অন্নপূর্ণা মা, একে আমি ধূপধুনা দেখিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। চাটা আমার হাজব্যান্ডই করে। সকালবেলার যে চাটা আমি ওর হাতেই খাই। ভিডিওর জন্য হয়তো আমি দেখাই যে চা করা, সকালবেলা চাটা ওই করে। তো ধূপধুনাটা দেখাবার পর ও চাটা করে। চা আমি অনেক কবারই খাই, চা আমার খুব প্রিয়। তো
তো সেই কারণে অনেক কবার আমি চা খাই। এখন রুটি আর ভেন্ডি ভাজা, ছেলে মেয়ে। আমি বললাম আলুর তরকারি না, রুটি দিয়ে আমাদের আবার কি অনেক কটা পদ দিয়ে খেতে চায় না। যেহেতু আজকে শুক্রবার, টমেটোর কোনো রান্নাও করতে পারবো না, তো এই জন্য শুধু ভেন্ডি ভাজছি।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই জায়গা ক্লিন, টেবিল ক্লিন হয়ে গেছে, রান্নাঘর অলমোস্ট ক্লিন। আর এখানে কাজের বউ এসে বাসনটা মাজবে। তো আমি এখন একটু বিশ্রাম করব। এখানে দেখছি আমি আমার ব্লগ। খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি সাধারণত আমার তো 3টে অপারেশন, যার জন্য না আমি কোনো কিছু বাঁধা জিনিস পরতে পারি না, শাড়ি পরতে পারি না, প্যান্ট মানে কোনো রকম ট্রাউজার। আমার অপারেশনটা এত বাজেভাবে করা, তো সেই দিক থেকে আমি না কোনো কিছু মানে ডোর বাঁধা, এলাস্টিক এগুলো আমি পরতে পারি না। নাইটিটা পরে পরে এমন একটা অভ্যস্ত হয়ে গেছে, মানে যতক্ষণে নাইটিটা না পরি ততক্ষণ রিল্যাক্সড হতে পারি না। তো আমি নাইটিটা পরে নিলাম। একটু ওয়েস্ট সাইডে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। যা বৃষ্টি পড়ছে। রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছে, মেয়ে আর আমি বেরোচ্ছি। অনেকটাই 7টা বেজে গেছে প্রায়। মানি স্কোয়ারে যাব, দেখি, যেহেতু মায়ের পুজোটা আসছে, আমার 2টো কুর্তির দরকার, সেখানেই যাচ্ছি। আর এখানে দেখছিলাম আমি পিকু, এই যে পিকু দেখছিলাম, সেটাকে একদম শেষ করব, ক্লিয়ার করব। ওই রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে একটু দেখবো। আমি একটু লেট নাইটে শুই, ওই টিভিটা দেখতে খুব ভালোবাসি। তো চলুন যাওয়া যাক। এখন আমি পরেছি এই যে একটা আউটফিট, এই আউটফিটটা অনেকদিন পর পরলাম। জল বৃষ্টি তো এই জন্যই এটাই পরলাম। ওই সাইডে চলে এসেছি, এই যে বাইকে করে চলে এসেছি। কেন কি গাড়ি আমাদের যেখানে, মানে বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে না আমাদের গাড়ি, 1 কিলোমিটার দূরে। তো সেখান থেকে গাড়ি আনতে গেলে আমাদের টাইম বেরিয়ে যাবে। তো বাইকে করে আমি আসলাম, মেয়ে র্যাপিডো করে চলে এসছে। আসো। শপিং হয়ে গেছে, এই যে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তোমরা ব্যাক সাইড দিয়ে বেরোবে না? হ্যাঁ, আমরা ব্যাক সাইড দিয়ে বেরোবো। বাড়িতে গিয়ে দেখাবো কি নিলাম। ঘর থেকে আসলাম, এসে দেখি ছেলের খুব মাথা যন্ত্রণা করছে। হঠাৎ গ্যাস হয়ে গেছে, ওর জন্য থামস আপ আনা হলো। আর আমার হাজব্যান্ড ওই একটু কফি করলো, কফি খেলাম। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ভালো লাগছিল না। এক জায়গা থেকে আসলে না শরীরটা না কেমন যেন, এমনিতেই তো ঘাটটায় খুব যন্ত্রণা করছে। তো কফি খেলাম, কফি খাওয়ার পর ড্রেস চেঞ্জ করলাম, ভাবলাম ওই বাড়িতে যাব। তো ওই বাড়িতে যাইনি, ড্রেস চেঞ্জ করে এখন এরা খাবে হচ্ছে খিচুড়ি করব একটু। আর এখানে এত বৃষ্টি হচ্ছে, ও বললো কি যে একটু খিচুড়ি করো, তাই সমস্ত কিছু খিচুড়ির একদম প্রিপারেশন নিয়ে নিয়েছি। এই যে, তো এখন খিচুড়ি করব, খিচুড়ি করে তারপরে খেতে দেবো, খেয়ে তারপরে শোবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।